নৌকাডুবি উপন্যাসটা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি, এখানে হচ্ছে যে মেইন ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো হচ্ছে আপনার রমেশ, হেমনলিনী, একজন ডাক্তার। এই যে রমেশ, এই রমেশ কলকাতাতে যায় হচ্ছে আপনার ব্যারিস্টারি পড়তে। লতে পড়াকালীন সে একটা প্রেমে আসক্ত হয়, এটা হচ্ছে হেমনলিনীর সাথে। তো হেমনলিনীর সাথে দীর্ঘদিন রিলেশন করার পরে সে তার বাবার চিঠি পেয়ে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সে দেখে যে গ্রামের একটা অশিক্ষিত বা একেবারে গেও টাইপের একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে এবং তাকে সেই বিয়ে করতে প্রেশারাইজ করা হয়। সে যদিও আসলে না করে বা হচ্ছে করতে চায় না, বাট বা সেই যুগে যেটাই বলেন ফ্যামিলির বাইরে এগুলা করাটা আসলে একটু তার জন্য টাফ হয়ে যায়। তো সে কি করে, তার আর সামর্থ্যের মধ্যে নাই, তখন সে এই বিয়ে করে এবং মেয়েটাকে না দেখেই সে বিয়ে করে। তো বিয়ে করে নৌকায় করে সে আসতেছিল, আসার সময় সেই নৌকাতে এরকম দুইটা দম্পতি ছিল, একটা হচ্ছে তারা, আরেকটা দম্পতি হচ্ছে কমলা এবং এক ডাক্তার। ঠিক আছে, ওই ডাক্তারের সাথে কমলার বিয়ে হয়, তারাও আসলে ওই নৌকাতে আসতেছিল। তো এই নৌকাটা হঠাৎ করে হচ্ছে আপনার একটা নদীতে ডুবে যায়। রমেশের জ্ঞান ফেরে, তখন সে দেখে যে সে তীরে হচ্ছে সে পড়ে আছে এবং তার পাশেই বধূ বেশে একটা মেয়ে আসলে পড়ে আছে। সে তার ওয়াইফকে নিয়ে সে হচ্ছে চলে আসে বাড়িতে। তো ওই যে ওয়াইফটা, সে ছিল আসলে কমলা, ছিল কিন্তু ডাক্তারের যে বিয়ে করা মেয়ে কমলা, সে তো তাকে নিয়ে সে চলে আসে দীর্ঘদিন হচ্ছে তার সাথে সে সংসার করে। এবং এই সময়টাতে আসলে রমেশের মনে হেমনলিনীর প্রতি যে আসলে একটা আসক্তি সেটা থেকে যায়, সে সেটা কাটিয়ে উঠতে পারে না। তো এক পর্যায়ে কমলা আফসোস করে বলে যে এই সংসারে আমি স্নেহ পেয়েছি কিন্তু ভালোবাসা পাইনি। তো একটা সময় গিয়ে রমেশ বুঝতে পারে যে মেয়েটার সাথে সে সংসার করতেছে কমলা, এই মেয়েটা আসলে তার ওয়াইফ না, অর্থাৎ তার বিয়ে করা সেই অজপাড়াগয়ের মেয়েটা না। তো এটা বুঝতে পেরে সে তার যে ভিতরে যে আসলে সুপ্ত যে ভালোবাসা হেমনলিনীর প্রতি, সেটা আরো বেশি তীব্র হয় এবং সে তখন কলকাতাতে চলে যায়। কলকাতাতে গিয়ে হচ্ছে সে হেমনলিনীর সাথে দেখা করে এবং ওইদিকে হেমনলিনী তার বাবা তাকে অনেক বুঝিয়ে পড়িয়ে একটা ডাক্তারের সাথে হচ্ছে তার বিয়ে ঠিক করে। হেমনলিনী ওই ডাক্তারের প্রতি আসক্তও হয়ে যায় এবং এক পর্যায়ে তারা বিয়ে করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঠিক এমন সময়ে রমেশ হচ্ছে হেমনলিনীর কাছে যায় এবং সে আবার তার সেই পুরনো প্রেমটাকে সে সেখানে উপস্থাপন করে এবং তাকে বলে ফিরে আসতে। তো হেমনলিনী তখন সবকিছু ত্যাগ করে আবার রমেশের দিকে সে চলে আসতে চায়। যে ডাক্তার ছিল হেমনলিনীকে আসলে বিয়ে করবে, যে ডক্টর, সেই ডক্টর জানতে পারে যে রমেশ এর মধ্যেই বিয়ে করেছে। রমেশ আবার সেখান থেকে, এটা ফাঁস হয়ে গেছে বিদায়ী রমেশ সেখান থেকে বাড়ি থেকে চলে আসে। তো চলে আসে এবং এক পর্যায়ে হয় কি, এক পর্যায়ে হচ্ছে রমেশের সাথে ওই ডক্টরের কথা হয় পরবর্তীতে আবার। তো সেই ডক্টরকে সে তখন সব খুলে বলে। তো ডক্টর তখন আসলে তার মনে পড়ে যে ওই দিন আসলে সে যাকে বিয়ে করে নিয়ে আসতেছিল সেটা হচ্ছে কমলা ছিল, অর্থাৎ ওই ডক্টরের বউ ছিল কমলা, যে এখন আসলে রমেশের সাথে সংসার করতেছে। এবং রমেশের যে প্রেমিকা আপনার হেমনলিনী, সে এখন ডক্টরকে বিয়ে করবে বলে তারা কমিটমেন্ট হয়েছে।